আপনি কি কেবল আজকের কথা ভাবছেন নাকি আগামী কয়েক বছরের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করতে চান? প্রযুক্তির এই যুগে আমরা অনেকেই ভিক্টরি উইথ অ্যাশে যুক্ত হয়েছি, কিন্তু আমাদের মধ্যে খুব কম মানুষই জানি কিভাবে এই প্ল্যাটফর্মকে নিজের দক্ষতা উন্নয়নের একটি কেন্দ্র হিসাবে গড়ে তোলা যায়। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নেটওয়ার্কিং এবং এন্টারপ্রেনারশিপের সেই চিরন্তন মূলনীতিগুলো, যা আজ থেকে কয়েক বছর পরেও একজন নতুন সদস্যের জন্য ঠিক একইভাবে কার্যকর থাকবে। আপনি যখনই এই ভিডিওটি দেখেন না কেন, এটি আপনার জন্য একটি সঠিক দিক নির্দেশনা হয়ে থাকবে। এবং অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথে থাকুন, কারণ ভিডিওর শেষে আমি এমন একটি গোপন তথ্য শেয়ার করব যা হয়তো আজ পর্যন্ত অন্য কেউ আপনাকে বলেনি। চলুন প্রথমে কথা বলা যাক নেটওয়ার্কিং নিয়ে। ভিক্টরি উইথ অ্যাশ প্ল্যাটফর্মে আপনারা নেটওয়ার্কিং ক্যাটেগরি দেখতে পান, কিন্তু নেটওয়ার্কিং মানে কি শুধুই লিঙ্ক শেয়ার করে মানুষ জয়েন করানো? একদমই নয়। আগামী কয়েক বছর পর যখন আপনি আপনার কাজের মূল্যায়ন করবেন, তখন দেখবেন আপনার লিডারশিপের গুরুত্ব লিঙ্কের সংখ্যার উপর নির্ভর করছে না, বরং নির্ভর করছে আপনার তৈরি করা বিশ্বাসের উপর। আপনি যখনই আপনার লিঙ্কের মাধ্যমে কাউকে এখানে নিয়ে আসবেন, তাকে শুধু একজন মেম্বার হিসেবে দেখবেন না, তাকে সঠিক তথ্য দিন, শিখতে সাহায্য করুন। যখন আপনার নেটওয়ার্কের মানুষ বুঝবে আপনি তাদের উন্নয়নের জন্য কাজ করছেন, তখনই আপনার নেতৃত্বের প্রতি তাদের আস্থা তৈরি হবে, আর এই আস্থাই হল যে কোনো বড় উদ্যোগের মূল ভিত্তি। এবার আসি দ্বিতীয় মূল ভিত্তিতে, এন্টারপ্রেনারশিপ অথবা উদ্যোক্তা হওয়া। একজন সাধারণ মানুষ শুধু আজকের কথা ভাবে, কিন্তু একজন উদ্যোক্তা ভাবেন কিভাবে ইতিহাস গড়া যায়, কিভাবে নিজেকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়া যায়। আপনি যদি আমাদের সিইও অ্যাশ মুফারের কর্মপদ্ধতি লক্ষ্য করেন, তাহলে দেখবেন তিনি যখন কোনো বৈপ্লবিক সিস্টেম তৈরির প্রক্রিয়ায় থাকেন, তখন লোকচক্ষুর অন্তরালে পরম শৃঙ্খলার সাথে একটি একটি করে ইঁট গেঁথে একটি মজবুত ইমারত তৈরি করেন। একজন উদ্যোক্তা হিসাবে আপনার দায়িত্ব ঠিক সেটাই। চারপাশ যখন শান্ত থাকে, তখন সেই সময়টাকেই ব্যবহার করুন নিজের দক্ষতা অর্জনের জন্য। ভিক্টরি উইথ অ্যাশের ইতিহাসে যারা নিজেদের অনন্য উচ্চতায় পৌঁছাবে, তাদের সাফল্যের গোপন রহস্য হবে এটিই: তারা বড় কোনো অর্জনের আগেই নিজেকে সেই অর্জনের যোগ্য করে গড়ে তুলেছিল। প্রযুক্তি বদলাতে পারে, কিন্তু আপনার অর্জিত জ্ঞান এবং টিমকে নেতৃত্ব দেওয়ার দক্ষতা কখনো পুরনো হবে না। ইতিহাস তারাই গড়ে যারা নিজেদের দক্ষতাকে এমন উচ্চতায় নিয়ে যায় যে সুযোগ নিজেই তাদের কাছে ধরা দেয়। এবার বলি সেই গোপন তথ্যটির কথা। অনেকে খুব তাড়াহুড়ো করে লিঙ্ক শেয়ার করছেন, কিন্তু সত্যিটা হলো ভিক্টরি উইথ অ্যাশে কাউকে যুক্ত করলেই আপনি কোনো তাৎক্ষণিক বোনাস বা কমিশন পাচ্ছেন না, কারণ এটি সরাসরি ইনকাম দেওয়ার প্ল্যাটফর্ম নয়, বরং এটি হলো আয়ের যোগ্যতা তৈরি করার একটি ট্রেনিং একাডেমি। আপনার আসল লাভ হবে তখনই যখন আপনি এখান থেকে অর্জিত শিক্ষা নিয়ে ভবিষ্যতে কোনো নতুন প্রজেক্ট অথবা কোম্পানিতে শিফট করবেন, সেখানে গিয়ে নতুন অ্যাফিলিয়েট লিঙ্ক জেনারেট করে আপনার তৈরি করা দক্ষ টিমের সাথে কাজ শুরু করবেন। বর্তমান টিম থেকে কমিশন পাওয়া যাবে কিনা এই বিষয়ে এখনও কোনো অফিসিয়াল ঘোষণা নেই। ভবিষ্যতে যদি কোম্পানি আপনার টিমকে আপনার সার্কেলে রেখে কোনো সুবিধা দেয়, তাহলে সেটি হবে একটি অতিরিক্ত বোনাস। তাই লিঙ্ক শেয়ার করার চেয়ে এখন সবচেয়ে জরুরি হলো নিজের দক্ষতা বাড়ানো। সকল অফিসিয়াল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলে আমি ভিক্টরি উইথ অ্যাশ এবং অনপ্যাসিভের সঠিক তথ্যগুলোই তুলে ধরার চেষ্টা করি। আমি সবসময় ভেবে দেখি এই মুহূর্তে কোন কথাগুলো বললে আমার ভাইবোনদের সত্যিকারের উপকার হবে। তাই আমি সেই ভিডিওগুলোই দিই যেগুলো মানুষকে বিভ্রান্ত না করে চিন্তা করতে শেখায়। কিন্তু আজ একটা প্রশ্ন আমাকে ভেতর থেকে নাড়া দিচ্ছে। যারা এই চ্যানেলে এসে শুধু খারাপ মন্তব্য করেন, ভাই এতে আসলে আপনার কি লাভ? একদিন আপনারাই গর্ব করে বলেছিলেন আমাদের কোম্পানি পৃথিবীর সেরা। আমি একজন গর্বিত ফাউন্ডার। কিন্তু আজ যখন কোম্পানির পথ চলা একটু ধীর হয়েছে, যখন বাস্তবতার কারণে কিছু কাজ সময় নিচ্ছে, তখনই কেন এত হইচই, এত বিদ্রূপ, এত কটূক্তি? প্রকৃতপক্ষে যারা অ্যাশ মুফারেকে সত্যিই ভালোবাসে, তারা একবার হলেও থেমে ভাবত এই মানুষটা বারবার পড়ে গিয়েও আবার উঠে দাঁড়াচ্ছেন। কার জন্য? নিজের জন্য না, আমাদের জন্য, লক্ষ লক্ষ মানুষের স্বপ্নের জন্য। একবার ভেবে দেখুন তো, যে মানুষটির টাকা আছে, সম্পদ আছে, সম্মান আছে,
সবই আছে। তার কি সত্যি আর টাকার দরকার আছে? তার কি অনপ্যাসিভ বা ভিক্টরি উইথ অ্যাশ থেকে ব্যক্তিগত কিছু পাওয়ার লোভ আছে? যদি থাকত, তাহলে তিনি এত বছর ধরে এত অপমান, এত সন্দেহ, এত চাপ নীরবে সহ্য করতেন না। যে মানুষটা বলে, আমি পৃথিবীর অর্থনৈতিক ব্যবস্থাকে নতুন করে সাজাতে চাই, সে মানুষটা কি দু একটা বাধা এলেই থেমে যাবে? না ভাই, ইতিহাস বলে বড় স্বপ্নের পথ কখনোই মসৃণ হয় না। আজ যখন কিছু বাধা আসে, তখন কোম্পানির কাজ একটু ধীর হয়, এটাই স্বাভাবিক। কিন্তু তখনই কিছু সদস্য যেভাবে কটু কথা বলেন, একবার ভেবে দেখেছেন কি এটা কেমন আচরণ? যদি হঠাৎ একদিন ঠিক সত্যি তার হাত ধরেই আপনি সফলতা পান, সেদিন কি বলবেন? আমি হলে আজকের এই কথাগুলো মনে করে লজ্জায় কারো চোখের দিকে তাকাতে পারতাম না। আপনারা কেন বিশ্বাস হারাচ্ছেন? কেউ তো আপনাদের সঙ্গে পাগলামি করছে না। এখানে সফলতার গল্প বলা হচ্ছে ঠিকই, কিন্তু সেটা সময়, ধৈর্য আর দায়িত্ব নিয়ে। পৃথিবীর এত মানুষের দায়িত্ব কাঁধে নিয়ে তাদের ভবিষ্যতের কথা ভেবে অ্যাশ মুফারেকে কত যে কথা শুনতে হচ্ছে, অপমান, বিদ্রূপ, কটাক্ষ, যা আমরা অনেকেই একদিনও সহ্য করতে পারতাম না। তবুও তিনি থামেননি। চুপচাপ, নীরবে কাজ করে যাচ্ছেন, কারণ তিনি জানেন সময় একদিন সবচেয়ে শক্ত উত্তর দেবে। আমরা হয়তো এখনও সব বুঝছি না, কিন্তু সত্যিটা হলো সব প্রশ্নের উত্তর আজ আসে না, কিছু উত্তর আসে সময়ের সাথে। যাই হোক, অনেক কথা বললাম, কেউ ব্যক্তিগতভাবে নেবেন না। কথাগুলো শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তবতা। একদিন সব পরিষ্কার হবে, সেদিন আর কিছু বলার দরকার হবে না, সময় নিজেই সব বলে দেবে। এইটুকুই। একটি জরুরি বিষয়, যারা এখনও কেওয়াইসি ভেরিফিকেশন সম্পন্ন করতে পারেননি, তারা দ্রুত এটি সম্পন্ন করুন। যদি কোনো কারণে বর্তমান অ্যাকাউন্টে কেওয়াইসি করা সম্ভব না হয়, তাহলে সময় নষ্ট না করে একটি নতুন জিমেল অ্যাকাউন্ট দিয়ে পুনরায় রেজিস্ট্রেশন করুন এবং কেওয়াইসি কমপ্লিট করুন। আপনার মেম্বারশিপ সুরক্ষিত রাখার জন্য এটি অত্যন্ত জরুরি। পরিশেষে আমি শুধু এটুকুই বলবো, ভিক্টরি উইথ অ্যাশ একটি বড় সুযোগ। নিজে শিখুন এবং আপনার সাথে যারা আছেন তাদেরও দক্ষ করে তুলুন। ভবিষ্যতে যারা এই পথে আসবেন তাদের জন্য এই ভিডিওটি হয়ে থাকলো একটি গাইডবুক। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।